1941 16 জানুয়ারির রাত 1:35 এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেল জার্মানির ওয়ান্ডারার গাড়ি নম্বর BLA 7169। চালকের আসনে ছিলেন শিশির কুমার বসু, পেছনে নেতাজি। এই গাড়ি চড়েই কলকাতা থেকে গোমো পৌঁছেছিলেন সুভাষচন্দ্র বসু। মহানিষ্ক্রমণের এই রাতে নেতাজির ছদ্মবেশে কে ছিলেন এলগিন রোডের বাড়িতে? কিছুটা অপরিচয়ের অন্ধকারে রয়েছেন নেতাজির ভাইঝি ইলা বসু। সেদিন রাত্রে নেতাজি সেজে তাঁরই ঘরে আলো জেলে শুয়েছিলেন সুভাষের সেজ দাদা সুরেশচন্দ্র বসুর দ্বিতীয় কন্যা ইলা বসু। সকলের সন্দেহ এড়াতে তিনি নিজেই ওই ঘরে 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে চুপচাপ শুয়ে থাকেন। এমনকি নেতাজি চলে যাওয়ার পরেও তিনি সকলের সন্দেহ এড়াতে দিন 10 তাঁকে খাবার দেওয়ার ভান করেন। ধুরন্ধর ব্রিটিশ ধরতে পারেনি এই ছদ্মবেশ। নেতাজি ছিলেন ইলার রাঙা কাকু। প্রেসিডেন্সি জেলে নেতাজি বন্দি থাকার সময় রাঙা কাকাবাবুর জন্য প্রেসিডেন্সি জেলে নিয়মিত পান আর মশলার 2টো কৌটো নিয়ে যেতেন। সুভাষচন্দ্রের সেই দিনগুলোই বাইরের জগতের সঙ্গে একমাত্র যোগসূত্র ছিলেন ইলা। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কিছুটা উপেক্ষিতই রয়ে গেছেন ইলা।